হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমি মৌসুমি, আমার পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। তা চলো, এখন যাচ্ছি রথের মেলা দেখতে। রাস্তাঘাটে দেখে বুঝতেই পারছো কতটা ভিড়। এখন বাজে রাত্রি 9:30। 9:30টার সময় যাচ্ছি, তাও এখানে ভিড় কমছে না। আমার বাবার বাড়ির ওদিকে সন্ধ্যা লাগলেই মেলা শেষ, কারণ রাত্রিবেলায় কেউ দেখে না। আর এদিকে সন্ধ্যাবেলায় কেউ যায়ই না, যত রাত তত ভিড়, এই হয়েছে ব্যাপার। তা গল্প করতে করতে চলে এসেছি মানিকতলায়। মানিকতলায় এসে মন্দিরে দেখলাম সেই যে রথে করে ঠাকুর আসছিল, ঠাকুর এখনও পৌঁছায়নি। তাই এদিকে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। তারপরে ভাবলাম যে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, সেখানেও লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে হাতে হাতে কপটিগুলো দিয়ে দিচ্ছিল, আর ওদিকে গিয়ে খিচুড়ি প্রসাদ নিয়ে চলে আসলাম। এই যে তোমাদের দাদাভাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর চামচ নেই, কিভাবে খাবো সেটাই ও দেখিয়ে দিচ্ছিল। তা প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পরে দেখলাম যে ওই রথটা আসলো, আর ভিড় দেখছো, ভিড়ে মনে হচ্ছে চাপা পড়ে যাবে, এত ভিড়। এখন রথ থেকে ঠাকুর নামবে, ঠাকুর নেমে ঠাকুরের আসনে রাখা হবে, তার জন্য এতটা ভিড়। কি ভিড়! আমি তো ভাবলাম যে ঠাকুর দর্শন হয়তো করতেই পারবো না। তারপরে লাস্টে একটু ফাঁকা হলো, ওই সামনে গিয়ে ভালো করে ঠাকুর দর্শন করে আসলাম। ঠাকুরটা তো দেখতে পেলাম। এত গরমে ভিড়ের মধ্যে থেকে একটা লাভ তো নিশ্চয়ই হলো, তাই না বলো? বছরে একবারই ঠাকুর দেখা যায়, সেটারও যদি ঠিকঠাকভাবে দর্শন না করতে পারি, তাহলে একদম মনটা ভালো লাগে না। তো যাই হোক, ঠাকুর দর্শন করলাম। আর এখানে যে মহারাজও বসে আছে, দুজনেরই দর্শন হয়ে গেল। ঠাকুরটাকে দর্শন করার পর এখন যাবো বাইরের দিকে, কারণ বাবু আর তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি ভিডিও করার জন্য ভেতরটায় এসেছিলাম। তা বাবু এখানে এসেই বায়না শুরু, বাবু নেবে সাপ, কি এটা ওটা নেব বলতেই থাকছে, বাচ্চা ছেলে যাকে বলেছে। তা এখন তো বাবুর বায়নাটা অনেকটাই, কিছু নেব না বললেই চলে, সেরকম কিছু নেয় না। তাই এখান থেকে একটা সাপ নেবে, সেটা নিয়ে দিলাম। সেটা নেওয়ার পরে অন্যদিকে যাবো। ওর এখন একটাই বায়না, ও শুধু চাপবে, চড়বো আমি চড়বো, এরকম। ওদিকে অনেক চাপার জিনিস বসে আছে, সেদিকে নিয়ে যাবো ওকে চাপানোর জিনিস। যেহেতু সবসময় মেলা হয় না, যে মেলাটায় আসে একটু মেলার জন্য। তাই এখানে দেখলাম অনেকগুলো চিরুনি বিক্রি হচ্ছে, অনেক রকমের। ভাবলাম যে এই একদিকে যে মেলার সামনে আছে, এই চিরুনিটা নিয়ে যাই। চিরুনির কোয়ালিটিটা অতটা ভালো লাগলো না, তবু একটা নিলাম। যেহেতু চিরুনি প্রয়োজন আছে, একটা চিরুনি নিয়ে নিলাম। চিরুনিটা নিয়ে আমি মেলার ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছি, ওই দিকটাতে ফুচকা খাবো। তাই ভাবলাম, ফুচকাওয়ালার কাছে গিয়ে কি হলো বলো, একটাও ফুচকা নেই, যার কাছে সেটা খাবো, কি আর করবো, থাক। আর অন্য জায়গায় প্রচণ্ড ভিড়। তা বাবু যেহেতু চাপবো বলছিল, বাবুকে এই উপরটায় চাপিয়ে দিলাম। আর এতটাই ভেতরে যে দেখাই যাচ্ছে না। এই যে বাবু এদিক ওদিক করছে, ওই যে ওপরে হলুদ গেঞ্জি পরে বাবু দাঁড়িয়ে আছে, বাবুকে তো সেরকমভাবে দেখা যাচ্ছে না। কোনায় কোনায় ঘুরে বেড়াবে। আর সব বাচ্চাগুলো দেখো নিচে সামনে খেলা করছে, আর আমাদেরটা কোথায় যে যাচ্ছে ওই জানে। এই যে মাঝে মাঝে এক ঝলক করে দেখা যাচ্ছে। যাক, তারপরে আবার বাবু রান্না হলো বেলুন বন্দুক দিয়ে গুলোচ্ছে। তারপরে বলছে বাবা আমি পারবো না, তা একটা ফাটিছে, একটাতেই একটা বেলুন ফেটে গেছে, মিস হয়নি। তারপরে বাদ বাকি চারটে চলে গেল তোমাদের দাদাভাই, ওনার আবার তিনটের মধ্যে একটা মিস হয়েছে, দুটো ফেটেছে, একটা মিস হয়েছে। টাকার বেলুন থাকলে 20 টাকার গিফটও হয়ে গেছে 20 টাকা, কারণ লস হয়নি। লস হলে অসুবিধা হতো, তা সেরকম লস হয়নি, গিফট পেয়ে গেলাম। আর এই যে এখন তুলে দেখো আমাকে গিফটগুলো দেবে কি, একটা ঝুড়ি দিয়েছি, এক পাতা সিপিন, আর একটা ছোটো মগ। তাহলে তিনটেতে তো নিশ্চয়ই 20 টাকা দাম হবেই। আর ঝুড়িটা বেশ মজবুত,
একেবারে পাতলা না কিন্তু, ভালোই মজবুত আছে। এই ঝুড়ি টুড়ি বেঁধে নিয়ে এখন যাবো বাড়ির দিকে। আর এই যে যাওয়ার সময় যে ব্রিজটা দেখতে এসে আর একদিন দেখতে পাইনি, সেটাতে আজ আলো জ্বলছে। ব্রিজটা দেখো, ভিউটা কত সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লাগছিলো, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। তা ওখান থেকে চলে আসার সময় এই যে ফার্মের যে মেলাটা হচ্ছে সেখানে দেখলাম। তা ওখানে থেকে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে বাবু রাগ হয়েছে, বাবু জল পিপাসা পেয়েছে, তা তোমাদের দাদাভাই চলে এলো জল আনতে। তা বাবুর জলটা খাওয়া হলে আমরা ওখানে এগরোল অর্ডার করেছি, সেটা নিয়ে বাড়ির দিকে যাব। তা এখন মানিকতলার রাস করছি, রথের মেলা দেখে ঠাকুর দর্শন করে বাড়িতে আসলাম। আর বাজার থেকে খাবার কিনে আনলাম, কারণ এখন বাজে রাত্রি 11টার সময় কি বাড়িতে এসে রান্না করে খাওয়া যাবে, তাই বাজার থেকে কিনে আনলাম। আর এই যে বাবু দেখো, রথের মেলা থেকে একটা সাপ নিয়ে এসেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছে সাপ। তা চলো এখন যা কিনে এনেছি সেগুলো খাওয়া দাওয়া করে নিই, রাতে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে কথা। এমনটা তোমাদেরকে বললাম, অন্যদিন খাবো বললে একবারে বাড়াবো। সেটাই খাওয়ার জন্য চলে এসেছি রান্নাঘরে। খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদার অলরেডি খাওয়া হয়ে গেছে, খেয়ে জল খাচ্ছে, আর আমি এখন খাওয়া শুরু করলাম। তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে চলো আজকে আবার গুড নাইট।